বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে আমরা বাব নিয়ে আলোচনা করব। বাব এর শাব্দিক অর্থ দরজা, ফটক। বাব এর শাব্দিক অর্থ হলো দরজা, ফটক। বাব এর পারিভাষিক অর্থ, বাব বলা হয় নির্দিষ্ট এমন একটি ওজন বা সাজ যার মাধ্যমে ফেল ও ইসমে মুশতাক সমূহ বিভিন্ন রূপ ও অর্থে পরিবর্তিত হয়। বাব বলা হয় নির্দিষ্ট এমন একটি ওজন বা সাজ যার মাধ্যমে ফেল ও ইসমে মুশতাক সমূহ বিভিন্ন রূপ ও অর্থে পরিবর্তিত হয়। যেমন নাসারা, ইস্তানসারা, ইয়ানসুরু, ইয়াস্তানসিরু, নাসিরুন, মুস্তানসিরুন। আমরা একটু খেয়াল করি যে ফেল এবং ইসমে মুশতাক সমূহের রূপটা পরিবর্তন হবে বাবের পরিবর্তনের কারণে। আমরা একটু খেয়াল করি, নাসারা এটা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ বাবে নাসার আনসুর। এটাও ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ বাবে ইস্তিফাল। নাসারা মাজির সিগা, ইস্তানসারা মাজির সিগা। এটাও যে সিগা, এটাও সেই সিগা। এটার বাব নাসার আনসুরু, এটার বাবে ইস্তিফাল। তাহলে নাসারা শব্দের বাব হলো বাবে নাসার আনসুরু, আর ইস্তানসারা শব্দের বাব হলো বাবে ইস্তিফাল। কিন্তু বাবের পরিবর্তনের কারণে নাসারার কাঠামো একরকম, ইস্তানসারের কাঠামো আর এক রকম। ইয়ানসুরু এটা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, ইসবাত ফেলে মুজারে মারুফ, নাসার আনসুরু। ইয়াস্তানসিরু এটাও ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, বাহাস ইসবাত ফেলে মুজারে মারুফ বাবে ইস্তিফাল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইয়ানসুরু শব্দটি বাবে নাসার আনসুরু হওয়ার কারণে একরকম কাঠামো, ইয়াস্তানসিরু শব্দটি বাবে ইস্তিফাল হওয়ার কারণে আরেক রকম কাঠামো। কিন্তু উভয়টি একই সিগা, একই ভাস, বাব পরিবর্তন। তাহলে বাবের পরিবর্তনের কারণে ফেলের রূপও পরিবর্তন হয়। আমরা পড়েছি যে মাঝি মুতলাক বানানোর সময় আইন কালেমা বাব অনুযায়ী জবর জের পেশ হবে। বাবে নাসার আনসুর মাজির আইন কালেমা জবর হচ্ছে নাসারা, সামিয়াতে জের হচ্ছে সামিয়া। ভাবে জরবা ইজরিবু তবর জবর হচ্ছে জরবা। ভাবে কারুমা একরুমু তবর আইন কালেমা জন্ম হচ্ছে কারুমা। তো বাবের পরিবর্তনের কারণে শব্দের মধ্যে কি হয়? পরিবর্তন হয়। এটা হলো নাসিরুন, ওয়াহিদ মুজাক্কার এসে ফাইলের সিগা। মুস্তানসিরুন এটাও ওয়াহিদ মুজাক্কার এসে ফাইলের সিগা, কিন্তু এটার বাব হলো নাসার আনসুরু, এটার বাব হলো ইস্তিফাল। এই কারণে দুটার কাঠামো ভিন্ন, দুটার রূপ ভিন্ন। নাসরা এক রূপে, ইস্তানসারা এক রূপে। ইয়ানসুরু এক রূপে, ইয়াস্তানসিরু আরেক রূপে। নাসরুন এক রূপে, মুস্তানসিরুন আরেক রূপে। অথচ সিগা বাহাস এক, শুধু বাব পরিবর্তন। বাবের পরিবর্তনের কারণে ফেলের মধ্যে পরিবর্তন হয়, ইসমে মুশতাকের মধ্যেও পরিবর্তন হয়। আমি নাসরা, ইস্তানসারা, ইয়ানসুরু, ইয়াস্তানসিরু মাজি আর মুজার এটা ফেল থেকে উদাহরণ দিয়েছি, আর নাসিরুন, মুস্তানসিরুন এটা ইসমে মুশতাক থেকে উদাহরণ দিয়েছি। এবার আমরা অর্থের পরিবর্তনটা দেখতে পাই, একটু খেয়াল করি সবাই। নাসারা অর্থ সে একজন পুরুষ সাহায্য করলো বা করেছে। ইস্তানসারা সে একজন পুরুষ সাহায্য চেয়েছে, অথবা সে একজন পুরুষ সাহায্য প্রার্থনা করেছে। ইয়ানসুরু সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে। ইয়াস্তানসিরু সে একজন পুরুষ সাহায্য প্রার্থনা করছে বা করবে। আমরা কিন্তু অর্থের মধ্যেও পরিবর্তন পাচ্ছি। মাজির মধ্যে যেমন পরিবর্তন পাচ্ছি, মুজারের মধ্যেও পরিবর্তন পাচ্ছি, কারণ বাব পরিবর্তন হলে অর্থও পরিবর্তন হয়ে যায়। নাসিরুন শব্দের অর্থ সে একজন পুরুষ সাহায্যকারী। মুস্তানসিরু শব্দের অর্থ সে একজন পুরুষ সাহায্য প্রার্থনাকারী। তাহলে নাসিরুন শব্দের অর্থ হলো একজন পুরুষ সাহায্যকারী,
আর মুস্তানসিরু শব্দের অর্থ হলো একজন পুরুষ সাহায্য প্রার্থনাকারী। তাহলে আমরা এখানেও অর্থের পরিবর্তন দেখতে পাচ্ছি। শুধু শব্দের রূপ পরিবর্তন হবে না, শব্দের রূপ পরিবর্তন তো হবেই, পাশাপাশি অর্থও পরিবর্তন হবে। এরকম 43টি বাপ আছে, বিভিন্ন রূপে তারা পরিবর্তন হয়, পাশাপাশি অর্থের মধ্যেও পরিবর্তন হয়। আল্লাহ তাআলা আমাদের জন্য 43টি বাপ আয়ত্ত করে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন।